আমাদের কয় প্রকার অহংকার আছে? হ্যাঁ, একটু বলো জুড়ে জুড়ে। প্রভুরা কয় প্রকার? আমাদের কাজল বাবু বলছে, ওই প্রভুরা বলছে 4 প্রকার। এটা হরি বল, হাত তালি জুড়ে। 4 প্রকার অহংকার আছে। আর 4 প্রকার অহংকারের ফলে মানুষ এই জীবনে বিশাল একটা পতন ঘটে যায়। হ্যাঁ, সর্বপ্রথম আছে কি? কিসের অহংকার? হ্যাঁ, ধনের অহংকার। যার অধিক ধন থাকে সে ভাবে আমি হচ্ছি একমাত্র সবচেয়ে বড় লোক। হ্যাঁ, আর সবাই আমাকে ভজে ভজে বলবো, আর সবাই আমার কথা শুনবে। স্বাভাবিক, যদি কারো অর্থ থাকে, অর্থ থাকলে একটু হ্যাঁ তাদের ভিতরে একটা অহংকার থাকেই। আর এই অহংকারের ফলে মানুষ কি করে জানো? হ্যাঁ, কি করতে থাকে? মনে যা চায়, মনে যা চায় তাই করবে না। সে বেশ্যালয়ে যেতে চাইবে, হারিয়া খেতে যাবে, আর সমাজের মানুষ কেউ কিছু তাকে বলবে না। বলবে না। আর এইগুলো করার ফলে আস্তে আস্তে তার ভিতরে কি দম্ভ, দম্ভ মানে অহংকার সৃষ্টি হতে থাকে। প্রচুর পরিমাণে অহংকার বাড়তে থাকে। আর এই অহংকারের ফলে তো বলছিলাম, এর আগে বলছি 4টি পাপকর্ম তখনই করে মানুষ যখন প্রচুর পরিমাণে অহংকারে মত্ত হয়ে যায়। যেমন এই 4টি, একটা হচ্ছে ধনের অহংকার, আর হচ্ছে কি রূপের অহংকার। হ্যাঁ, যার একটু রূপ আছে, একটু বা হ্যামসাম, আমাদের ছেলেরা মেয়েরা বাপরে, এই আমি তাকাবো না এদিকে, আমার দিকে হে তাকাবে। কিসের অহংকার? হ্যাঁ, তোমার চামড়াটা একটু কেটে দেখো কেমন লাগে। এটার ভিতরে কি হবে? ভালো কিছু আছে? এ মায়েরা আছে ভালো কিছু? পচতে পচতে যখন দুর্গন্ধ হয়ে যাবে, তোমার পাশে কেউ আসবে? আমার পাশে কেউ আসবে? হ্যাঁ, আমার মুখে ঘা হয়েছে, 4 দিন হয়ে গিয়েছে। কি ভালো বুড়া খেতাম, প্রভুরা আদর করে তো নিয়ে যায়, বুঝতে পারেন কি সুন্দর সুন্দর আইটেম। কিন্তু ঘা হওয়ার ফলে যা এক দানা অন্ন ভোজন করতে পারি না। তাহলে কিসের অহংকারী মুখের? হ্যাঁ, সামান্য একটু ঘা হয়েছে এতেই। তো সেই জন্য এক রাজা ছিল, আর রাজা থাকার ফলে তিনি মৃগয়া শিকার করতে বনে গিয়েছে। আর মৃগয়া শিকার করতে 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 একটা বৃক্ষের নিচে এক রমণী দেখতে পেল। দেখে সেই রমণীর দিকে মোহিত হয়ে গেছে। হ্যাঁ, আর স্বাভাবিক মায়েদের শরীরটা ভিন্ন ধরনের, ভিন্ন টাইপের তৈরি করেছেন ভগবান, আমি আপনি না। ভগবানের নির্দেশে ব্রহ্মায় তৈরি করেছেন। তো রাজা ওই মেয়েকে দেখে সামনে গিয়ে বলছে, রাজা তো, আর তারা হচ্ছে প্রজা। আর সেই 2বার কন্যা তিনি সে ঘাটে আসছিল, তো পরিশ্রম তো হতে হতে তিনি ওই বৃক্ষের নিচে বসে আছে, আর দমকা হাওয়া বইতে লাগলো, আর দেখতে খুব সুন্দর। আর সেই রাজাকে বলছে, ওগো আই লাভ ইউ। হ্যাঁ, বলছে আই লাভ ইউ। তো কন্যা বলছে, আরে হ্যাঁ, বলছে আপনি কে? তো বলছে আমি এই শশাগর রাজা। তো বলছে, হে রাজন, কি হয়েছে আপনার? আমি আপনাকে ভালোবাসি, আপনার রূপে লাবণ্যে মোহিত হয়ে গিয়েছি, আমি আপনাকে এই মুহূর্তে বিবাহ করতে চাই। তো বলছে আচ্ছা। তো বলছে, হে রাজন, আপনার শক্তি সামর্থ্য সবকিছু আছে, আপনি আমাকে ইচ্ছা করলে এই মুহূর্তে আপনি উঠিয়ে নিতে পারেন, এটা আপনার অধিকার। কিন্তু আমার একটা শর্ত আছে। হ্যাঁ, যদি সত্যি আপনি আমাকে নেন, বিবাহ করেন, তাহলে আমাকে 7টা দিন সময় দিতে হবে। কেননা আমি তো দারিদ্র করে জন্মগ্রহণ করেছি, তো কেন আমার বাবা অনেক কষ্ট করে আমাকে মানুষ করছে। হ্যাঁ,
আমাকে 7টা দিন সময় দেন, আর আপনার এই আই লাভ ইউ ভালোবাসাটা আমি স্বীকার করব, এর আগে না। হ্যাঁ, তো বলছে ঠিক আছে। তো রাজা তো দেখে অত্যন্ত মোহিত হয়ে গেছে। তো রাজা মেয়েকে তো জোর করে নিতে পারবে না। আর সেই কন্যা ছিল অত্যন্ত সতী সাধুই নারী। হ্যাঁ, আজকাল তো আমরা দেখতে পাই, একবার যদি কেউ বলে, একটা হোয়াটসঅ্যাপে খালি দেয় হরে কৃষ্ণ আই লাভ ইউ, বাস মোটামুটি সে হোয়াটসঅ্যাপের সাথে সেটা হয়ে যায়। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ করতে করতে কি হয়ে যায়, এটা জুড়ে বলো সেট আপ। আর সেট আপ হওয়ার পরে কি হবে দেখো, তখন সেই কন্যা সতী সাধু না, বুদ্ধিমতী, অত্যন্ত বুদ্ধি। এগুলো আপনাদের শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ছেলেদেরও মেয়েদেরও। আমি কিন্তু কটাক্ষ করে না বলছি না, একদম আমাদের জীবনের সুরক্ষার জন্য। তখন এই কন্যা কি করছে জানো, তার বাবার কাছে গিয়েছে। তো মনে মনে চিন্তা করছে, আমি বাবার কাছে বলবো না আমি এই পরীক্ষাটা নিজে নিজে ট্রাই করব। চিন্তান্বিত হয়ে গেল। তো বিছানায় শুয়ে শুয়ে আছে, রাজা যে আমাকে ইচ্ছা করলে তো যে কোনো মতো উঠিয়ে নিতে পারে, কি করা যায়। আর রাজা যে গিয়েছে রাজমহলে, তিনি তো আর ঘুমাইতে পারতেছে না। হ্যাঁ, বালিশ এই করিডোরে যাচ্ছে, ওই তার ছবিটাই তার স্মৃতি পড়ে ভাসছে। হ্যাঁ, এদিক সেদিক যাচ্ছে, তার সেকেন্ডে যাচ্ছে। আর বুদ্ধিমতী তো, সে কি করছে, আলাদা আলাদা ঢাম আনছে। হ্যাঁ, ঢামগুলো এনে এনে আলাদা আলাদা পাত্রে সেইগুলো রাখছে, জমা করে রাখতেছে। 7 দিন বলা হয়েছে। একটা মেয়ের যদি 7 দিন পরে এরকম হয়, প্রভুরা আপনার কেমন লাগবে? এই মেয়ে কি আর চিনতে পারবেন আপনারা? হ্যাঁ, আঁকি আঁকি টানা থাকবে, সাদা চামড়া থাকবে, খালা কুচ্ছিত হয়ে গিয়েছে, চোখ টোক ভিতরে ঢুকে গেছে, তার যে সে নিতম্ব ছিল এগুলো একদম ছোট হয়ে গেছে, সবকিছু এমন হয়েছে, তাকে কেউ চিন্তা, শুধু শরীরে খালি হাড্ডিটাই আছে, আর কোন রকম চলতে পারে। 7 দিন যখন অন্ত হয়েছে, রাজা ভোরবেলা টক 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 টক, বুঝতে পারছেন কি টকটক মানে? ঘোড়া, ঘোড়ার উপরে ভোরবেলা আসছে, শুকছে। আর ওই কন্যা ঠিক খাবার ধুইতে পারতেছে, শরীর তো শক্তি নাই, আর ওই বৃক্ষের ঘোড়ায় বসে আছে। এসে বলছে, ও রাজা আসছে, আচ্ছা বলছে, কোথায় আমার সুন্দরী, কোথায় আমার সুন্দরী? সুন্দরী খুঁজছে, কিন্তু সুন্দরী তো আশেপাশে নাই, সুন্দরী তো বসেই আছে, কেন চেহারা তো কুচ্ছিত হয়ে আছে। তো বলছে, আগো তুমি কি আমার সুন্দরী কন্যাকে দেখেছো? ঠিক 7 দিনের আগেই আমাকে সে বলেছিল, আমি তাকে এখানে প্রপোজ করেছিলাম, সে আমাকে ভালোবাসবে, আমি তাকে বিবাহ করবো। সে বলছিল এখানে ঠিক সময় আসবে। তো বলছে, হে রাজন, রাজন তুমি কাকে খুঁজছো? হ্যাঁ, আমি সেই সুন্দরী কন্যা। না 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 না, প্রশ্ন আসে না, বিশ্বাস করি না আমি তোমাকে, তুমি সেই কন্যা হতে পারো না। হ্যাঁ, আমি সেই কন্যা। আপনি যাকে ভালোবাসার জন্য, আপনি যাকে বিবাহ করার জন্য এত উন্মত্ত ছিলেন, আমি সেই কন্যা। তো বলছে, না না, আমি তো বিশ্বাস করি তুমি সেই কন্যা হতেই পারো না। তো কন্যা বলছে, হো তাহলে আমাকে আপনি ভালোবাসেন নাই, বুঝছি। আপনি যে কন্যাকে চাচ্ছেন, তাহলে আসুন, আপনার সেই সুন্দরী কন্যাকে আমি দেখাচ্ছি। তো ঢামগুলোতে রেখেছে, ডাকনাগুলো উঠাচ্ছে। রাজন এই ডাকনাগুলো উঠান, এক একটা ডাকনা করে উঠান, ইচ্ছা করলে আপনি এখানে চুম্বন দিতে পারেন, কেননা সমস্ত সৌন্দর্য এখানে মিশ্রিত হয়ে আছে। কেমন লাগবে? রাজা বলছে, কেন ধূর গন্ধ বের হচ্ছে, সৌন্দর্য। হ্যাঁ, এটাকে বলা হয় কি সত্য এবং সুন্দর। আসলে রাজা কাকে ভালোবাসছিল? কাকে? আত্মাকে ভালোবাসে নাই, কাকে ভালোবাসে? তার রূপকে। হ্যাঁ, তো রূপকে ভালোবাসা ঠিক আপনার আমার জীবনে যাকে আপনি ভালোবাসেন, আরে আত্মাকে ভালোবাসো, সে তা হোক তার চেহারা কুৎসিত, যদি তার ভিতরে গুণ থাকে, হ্যাঁ,
তাকে নিয়ে সারা জীবন অতিবাহিত করো। দাম্পত্য জীবন সুখী হবে যদি আত্মাকে ভালোবাসো একজন আর একজনকে। আর যদি দেহকে ভালোবাসো, বিবাহের পর মোটামুটি 1 মাস 2 মাস 3 মাস পরে ওবো করলাম চলো কোর্টে যাই, তোমাকে ছেড়ে দেবো। কেন? এটাকে ভালোবাসা বলে না।